ঠান্ডার মধ্যে কাজ করা তো খুব কষ্ট হয়। তো সবাই গাড়ি তামাক তোমরা ভুট্টে গাবে লাগছেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে সকালবেলা বাইরে হইলাম একটু বাহিরে, যে কালকে রাত্রেবেলা যে পরিমাণ কুয়াশা পড়ছিল তার সাথে একটু হলেও কমছে, কিন্তু তারপরেও বাইরে কিছু দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। রাত্রেবেলা মানে দুই হাত রাস্তা সামনে যে দেখবো সেই রকম অ্যাবিলিটি ছিল না কুয়াশার কারণে। তো এই কুয়াশায় দেখেন অনেক শ্রমিক মাঠে কাজ করতেছে এই ঠান্ডার মধ্যেও। কিনে আসছো তামাকে পুলি? হ্যাঁ, দোলাবের নামাইছো গাড়ি? এগুলো তামাক গাছছে, তামাক মানে এবার তামাকের যে একটা জোর দিছে এবার, এগুলো যে ক্ষতিকর, তারপরও এরা তামাক নিয়ে খুব ব্যস্ত, সবাই তামাক কাটতেছে। মানুষ টাকার জন্য যেটা ক্ষতিকর, কিন্তু সেটা মানুষ এখন চাষাবাদ করে।
আব্দুল ভাই ভুট্টা গাছ আছে নাই? ঠান্ডার মধ্যে আমাদের কম্বলের ব্যবস্থা করেন। কম্বলের ব্যবস্থা? হ্যাঁ, ঠান্ডা আছে? ঠান্ডা আসি না, কুয়াশা করতেছে দেখতেছেন না? কাজ না কাজ না, আরে আমরা তো কই ঠান্ডা আসছে। যারা গ্রামবাসীর জন্য কম্বল দেবে তারা দেখুক যে আমাদের মানুষের কাজ কামাই করতেছে, এদেরকে ঠান্ডা পোশাক দরকার আছে না, কারি কিছু। ওটা তো আমিও তো আশা করি যে কম্বল দিলে আমার গ্রামবাসীর জন্য অনেক সুবিধা হয়। আমার সুবিধা হয়তো, ঠান্ডার মধ্যে কাজ করা তো খুব কষ্ট হয়। তো সবাই গাড়ি তামাক তোমরা ভুট্টা গাবে লাগছেন। এখন একটা আবাদ করে তো চলবে না ভাই, প্রচুরতে আবাদ করা লাগে। চাচা ভুট্টা কাটতেছো? চাচা আমার লোকে ইয়ে নাই কোনো দই দই দিয়ে ঘোষ টানাটানি নাই? বিদেশি বুদ্ধি না, হ্যাঁ ঠিক আছে। কিসে এত ঘোষ টানাটানি? এক হিসেবে এটাই ঠিক আছে। না এটা একদিন ভালো হয়েছে কি সবাই তামাকে তোমার ভুট্টা কাটতেছো, তামাকে যে ক্ষতিকর। না ঠিক আছে, ইসলামী বিরুদ্ধে কাজ করা যাবে না। নামাজবন্দি ছবি দেবে ওর মতো। না আমি যে পেশে টাকায় খালি দিই সবাই তামাক গাড়ে কে রে? তামাকে এত ক্ষতি করে, সবাই খালি তামাকে গাড়ে। আর ভুট্টা যেটা খাদ্য যেটা ক্ষতিকর পাপ হবে, হ্যাঁ ওইটাই সবাই গাড়ে। লাভ বেশি, লাভের অটমা বেশি যায় না, দিনের লাভে অটমা যায়। এই যে আমরা গোস টানছি গড়ি দিয়ে নাঙল দিয়ে টানবে আছি, তারপরে ভুট্টে ফেলাবো, তারপরে পাউন দিয়ে মন্দাবো। আমার বাপ দাদা আমি বলতে কি যে কাজ করিয়েছে সেই কাজটা আমরা করিয়েছি আছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার গ্রামবাসী কথা শুনলেন যে অনেক এদিকে আমাদের উত্তর অঞ্চলে অনেক ঠান্ডা পড়ছে, তো কেউ যদি কম্বলের একটু ব্যবস্থা করে দিতেন অনেক ভালো হইতো। কারণ প্রতি সিজনেই কম্বল পায়, কারণ আপনাদের এলাকার পরিবারের কাছ থেকে কম্বল পায়। তো এবার এরা বলতেছে কম্বলের কথা,
যদি কেউ আগ্রহ থাকেন দেওয়ার মতো, যে ভাই 10টা কম্বল হলেও দেন। আপনারা কমেন্টে অনেকে বলেন যে লাভলিকে দিয়ে অনেক কাজ করাই, লাভলি ছোট মানুষ। এটা যে সংসারের কাজ, ঠিক আছে, ওগুলো তো সিম্পল করতে হবে। লাভলি ওজনে খুবই পরিশ্রম করে। খড়িটা শেষ হয় নাই, খাওয়া দাওয়া হয়েছে? যে আজকে কুয়াশা, ঠান্ডা তো আছে, কাটবেই না আজকে, সারাদিন এরকম থাকবে। তো আজকে সকাল সকাল চলে আসলাম লাভলি আর আমি। অতি ঘন কুয়াশা আজকে, ঘন কুয়াশা আজকে ভরপুর। গত রাত থেকে এক বৃষ্টিতে মানে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, মানে ঠান্ডার যে একটা প্রকোপ, সেই ঠান্ডা প্রকোপ পড়ে গেছে অলরেডি। তো এই ঘন কুয়াশা সকালবেলা আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, বেগুন দিয়ে ডিম রান্না আজকে। তো বেগুন দিয়ে ডিম রান্না, এটা এই প্রথম মানে আজকে রান্না করবে লাভলি। দেখিস কেউ কিরকম রান্না করে, মজা হবে তো নাকি? হ্যাঁ, এখন বেগুনটা কেটে দিই, ডিমটা সেদ্ধ দেওয়া লাগবে। ডিম সেদ্ধ দিবা? তা রাইস করে ডিমটা সেদ্ধ দিয়ে আসো। ও এটা কোন সিস্টেমে থাকা দেখি? ও সিস্টেমে তো অন্যরকম। এই মানে দুপাশে এভাবে কাটছে, দুই পাশে এভাবে কাটছে। এই আজকে রান্নাটা আজকে সবচেয়ে বেস্ট রান্না হবে আমার জানা মতে। তো আপনাদের কিরকম লাগবে অবশ্যই একটু কমেন্টের পরে জানাবেন, দেখার শেষে। এখনই কমেন্টের পর জানান তা না, রান্নাটা শেষ করার পর দেখবেন কিরকম হয়েছে, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আজকে যে প্ল্যানটা, এটা হচ্ছে লাভলির প্ল্যান, এটা যে ডিম দিয়ে বেগুন রেসিপি করবে। এখন বেগুনগুলো কাটা হয়ে গেছে, বেগুনগুলো এখন ধুয়ে নেই।
বেগুনগুলো সেই সুন্দর হয়েছে, ফুলের মতো। এটা রান্না করলে তো দেখবে সবগুলো ফিকে যাবে, ফিকে ফুলের মতো হবে। ফিকে তো ফুলের মতো থাকবো না, হ্যাঁ, মিলে যাবো। বেগুন না, এখন জিরা রসুন পেঁয়াজ বেটে নেই, অল্প একটু করে বাটি। এখন ডিমগুলো সেদ্ধ হয়েছে, ডিমগুলো এখন ছিঁড়াই নেই। ডিমগুলো সে সুন্দর হয়েছে। বাড়ির মুরগির ডিম না, দেশি মুরগি? আমাদের বাড়ির ডিম এগুলো। এখন কড়াইতে তেল দিয়ে দিই। একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন ডিমগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিই। এখন ডিম ভাজা হয়ে গেছে, ডিম এখন নামাই দিই। এখন পেঁয়াজ মরিচ কাটা দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন অল্প একটু জিরা দিয়ে দিই। এখন পেঁয়াজ ভাজা এখানে বেগুন গুঁড়া দিয়ে দিই। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন অল্প একটু জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিই। এখন বেগুন ভাজা একটু দিয়ে একটু কষাই নিই।
এখন বেগুনটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। এখন জল দেওয়া গেছে, এখন ডিমগুলো দিয়ে দিই। এখন ঢাইকে দিই। এখন তাকে ডাইরেক্ট তাকে এখন নামাই নেই। ওই যে একটা লালটি আছে, দুটো মিলে তো হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ, আমরা দুজনে খাইতে বসলাম। আব্বা একটু আগে, আব্বা আগে খাইছে, তো এখন আমরা দুজন বসলাম, আর মা তো বাসায় নাই। আমি শুরু করে দিছি। তোমার ক্ষুধা বেশি লাগছে আগেই, এর জন্য আগে খেতেছে না। তো আজকে দেখি আজকে নতুন রেসিপি, মানে মুরগির ডিম দিয়ে, দেশি মুরগির ডিম দিয়ে বেগুন রান্না। বেগুন, মানে এটা একটা নতুন রেসিপি। তো দেখি আজকে রেসিপিটা কীভাবে হচ্ছে, খায় দেখি। বিসমিল্লাহ। শেষ আর দিছি। খুবই ভালো করছো। তো বাড়িতে মুরগি থাকলে এই একটা উপকার দেখেন, মুরগি বড় হলে মাংস খাওয়া যায়, আর এই যে ডিম, এই ডিমও খাওয়া যায়। কয় পাঁচটা লাভ, একটা মুরগি বাসায় পুষলে তার মাংসও খাওয়া যায় এবং ডিমও খাওয়া যায়। কি মুরগি ভাবিল? মুরগি বাদ দেয়নি। মুরগি প্রথম ভাত খায় না, ধান বাড়িতে না। তো সে ব্লগটা এই জায়গায় শেষ করবো। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খুদা হাফেজ।